ওনার কিডনিটাও চেক আপ করবেন, লাংটা চেস্টটা এক্সরে করার জন্য দুপুর থেকে আমরা বারবার বলছিলাম যে সালাউদ্দিন ভাইকেও আমরা অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। সর্বপ্রথম আমি বলতে চাই আলহামদুলিল্লাহ, তারপরে আমি বলবো বাংলাদেশের সকল ভাই বোন সবাইকে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ, এবং সাংবাদিক ভাইদের আমাদেরকেও বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং আবার আমি বলি শুক্রিয়া যে তারিক ভাইকে 135 ঘন্টা পরে যে ওনাকে ওঠানো গেছে জোর করে, ওনাকে যে আমরা রীতিমতো একটা চ্যাংদোলা করে তুলে অ্যাম্বুলেন্সে তোলানো গেছে, সেই জন্য সালাউদ্দিন ভাইকেও আমরা অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে কাজটা উনি করাতে পেরেছেন, যেটা আমরা অনেক অনুরোধ করে করতে পারছিলাম না। এই মুহূর্তে তারিক ভাই এই গণস্বাস্থ্যে আমাদের আরেকজন খুব প্রিয় মানুষ ডক্টর জাফরুল্লাহ, ওনাকেও আজকে আমরা মনে করছি। ডক্টর জাফরুল্লাহর হাসপাতাল, আল্লাহ ওনার আত্মার শান্তি বর্ষণ করুন, শান্তি কামনা করছি। ওনার এই হাসপাতালে তারিক ভাইকে আমরা রেখে গেলাম। এখন ইমার্জেন্সিতে আছেন, চেক আপ করবেন, যা যা প্রয়োজনীয় চেক আপ করবেন, ওনার কিডনিটাও চেক আপ করবেন, লাংটা চেস্টটা এক্সরে করার জন্য দুপুর থেকে আমরা বারবার বলছিলাম যে ভাই চলেন চেস্টটা শুধু একটু এক্সরে করে আবার আসেন, সেটা রাজি করাতে পারছিলাম না। তো যাই হোক, এখন পরীক্ষা নিরীক্ষা হবে, রাতে এখানেই থাকবেন, কালকেও এখানে থাকবেন, আর সবাই দোয়া করবেন। এবং উনি যেই উদ্দেশ্যে, যেই কারণে, যেই ন্যায্যতার দাবিতে উনি 135 ঘন্টা অনশন করলেন, সেই দাবিটাও যেন, সেই অধিকারটাও যেন আমাদের প্রতিষ্ঠিত হয় সমগ্র বাংলাদেশের মানুষের জন্য, নাগরিকের জন্য। সেজন্য উনি এখনো অনশন ভাঙেন নাই, অনশন কিন্তু এখনো ভাঙেন নাই, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এখন তো যেহেতু ডাক্তারদের অধীনে আছেন, ওনারা একটা না একটা ব্যবস্থা করবেন। শরীরটা খুবই দুর্বল, খুবই দুর্বল, কিন্তু যেহেতু এখন একটু ঘুমানোর পরিবেশ পাবেন, আর অনশন ভাঙতে তো নিশ্চয়ই বাধ্য হবেন, আমরা সেটাই আশা করছি। না, ওনার সঙ্গে এখন ডাক্তাররা আছেন, এই মুহূর্তে ডাক্তাররা থাকবেন, ওনার স্ত্রী আছেন, ওনার শ্বশুর আছেন, এই যে আপার আছেন, মানে আমরা দলের লোকজন কিন্তু আছি ওই অনশন স্থলের মতোই, মানে ওনার সহযোদ্ধা নেতা কর্মীরা সবাই আছে। কিন্তু এখন উনি যদি বলেন কার হাওলায় আছেন, এখন উনি ডাক্তারের হাওলায় আছেন। শেষ, উনি কি নিবন্ধন পাবেন এমনটা কি সালাউদ্দিন সাহেব বলেছেন? না, এটা আপনারা তো দেখেছেন লাইভে, এরকম কথার সিচুয়েশনই ছিল না। আমাদের মূল টেনশনের জায়গাটা ছিল যে তারেক ভাইকে ওঠানোই যাচ্ছিল না, ঠিক আছে? যেমন ওঠানোটা গেছে, এখন ওনার স্বাস্থ্যটা একটু স্টেবল হবে। আর নিবন্ধনের বিষয়ে এখন তো নিবন্ধনের জায়গায় নাই, এখন আমজনতার তারেক বেসিকলি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে আন্দোলন, সেই সংস্কারের একটা আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে, ঠিক আছে? নিবন্ধনটা একটু দলের নিবন্ধন এখন ছোট ইস্যু, তো সেই দিক থেকে এটা নিশ্চয়ই সামনের একটা ধাপ আছে। এটা আমরা একটা ইমার্জেন্সি সিচুয়েশনটা হ্যান্ডেল করলাম, মানে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য। আমি এটা দাবি আদায়ের সংগ্রাম বলবো না, এটা হচ্ছে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য যে কাজ, বাকি কাজটুকু তো নিশ্চয়ই কালকে থেকে চলবে, হবে। আপনারা সবাই দোয়া করবেন, আর সবাইকে আরেকবার ধন্যবাদ।